সংখ্যার পর সংখ্যা লাগাও, মগজাস্ত্রটা একটু খাটাও। হাজারো প্রশ্ন রয়েছে মনেতে, চিন্তা নেই, উত্তর আছে নিউমেরোলজিতে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই রয়েছেন। ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি কালপুরুষের 12টি রাশি সম্বন্ধে, এবং তার প্রত্যেকটি ভিডিওটিতে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে সত্যিই আমরা খুবই আপ্লুত, অভিভূত। একদমই ঠিক তাই। আপনারা যেভাবে এই রাশিচক্রের আমাদের মাথার ওপর যেভাবে আশীর্বাদে হাতটা আপনারা রেখেছেন, একদমই তাই। আপনাদের পা গুলোকে আমরা নমস্কার করি। আপনাদের আশীর্বাদ করবেন এইভাবে যেন আমরা আরো এগিয়ে চলতে পারি। আর সব থেকে বড় বিষয়, এই 12টি রাশি যেটি গেছে সেখানে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাচ্ছেন। আপনারা কিন্তু একটু বেশি শেয়ার করুন সকলের সাথে, ওই রাশি সংক্রান্ত যারা রয়েছেন তাদের সাথে, তাদেরকে পরিচয় করে দিন আমাদের চ্যানেলটির সাথে, যাতে আমাদের চ্যানেলটি আরো নতুন সজ্জায় নতুন ভাবে নিয়ে আসতে পারে। সংখ্যা তত্ত্বের আদ্যপান্ত চুলচেরা বিশ্লেষণ করতে জানতে চোখ কিন্তু রাখতেই হবে আপনাদের সকলকে দ্য অ্যাস্ট্রোপিডিয়া চ্যানেল। একদম আপনাদের এই আশীর্বাদকে সঙ্গী করি অ্যাস্ট্রোপিডিয়া চ্যানেলে অ্যাস্ট্রোলজির একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি, নিউমেরোলজি। ঠিক। তো এই নিউমেরোলজিতে যদি প্রসঙ্গে যখন বলছিলিস, মানে নিউমেরোলজির কথাটার মধ্যে কি নিউমেরোলজি অর্থাৎ নিউমেরোলজি নিউ নাম্বার, হ্যাঁ নাম্বার রয়েছে। নিউমেরোলজি জিনিসটা আসলে কি? এটা গভীর তত্ত্ব, মানে এটা একদম মডার্ন। এই কনসেপ্টটা একদম মডার্ন, অর্থোডক্স বা ওল্ড কনসেপ্ট নয়। এর পুরো খেলাটাই হচ্ছে সংখ্যার খেলা। আচ্ছা, ঠিক আছে, 1 থেকে 9 ডিজিট। আপনারাও শুনুন, 1 থেকে 9 ডিজিট এই সংখ্যার খেলা হচ্ছে টোটালটা নিউমেরোলজি। ভীষণ বেশি রিয়েলিস্টিক, বাস্তবসম্মত এবং বিজ্ঞানসম্মত টোটালটাই। আমি বলছিলাম ওটা অর্থোডক্স কনসেপ্ট নয়, মানে নতুন কনসেপ্ট। এখানে কি হয় জিনিসটা, একটা মানুষ তার শুধুমাত্র ডিওবি বা ডেট অফ বার্থ, আপনাদের শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়ে আপনারা যদি 90 to 95% প্রেডিকশন করতে পারেন, তাহলে বলুন তো এই শাস্ত্রকে কেন আমরা মডার্ন শাস্ত্র বলবো না? কারণ এখানে আপনার টাইম অফ বার্থ লাগছে না, প্লেস অফ বার্থ লাগছে না, শুধুমাত্র কি লাগছে ডিওবি। আর এটা দিয়ে আমাদের আজকে আলোচনা প্রথম শুরু হচ্ছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন জিনিসটাতে। এখানে মূলাঙ্ক রয়েছে, ভাগ্যাঙ্ক রয়েছে। আমরা বলি ড্রাইভার নাম্বার অ্যান্ড কন্ডাক্টর নাম্বার। আচ্ছা, মানে বহন করে নিয়ে যায় একটা নাম্বার, আর একটা মাথা সামনে করে নিয়ে যাচ্ছে। এই দুটো নাম্বারের খেলা, ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক। বেটার হয় আমাদের আলোচনা তো হবেই, আমরা মনে একটা এক্সাম্পল দিয়ে ঢুকি। আচ্ছা, আমি বলেছিলাম 1 থেকে 9 ডিজিটের কথা, তো আমি কেস স্টাডি হিসেবে প্রথম একটাই ধরি আজকে। ঠিক আছে, আপনাদেরও সুবিধা হবে। প্রথম শুরু করি 1 দিয়ে। তাহলে আমার সাথে সাথে আপনারা একটু ক্যালকুলেশনটা করুন। ধরুন একটা এক্সাম্পল নিলাম আমি, কারোর ডেট অফ বার্থ, টোটাল ডেট অফ বার্থ 09091990, অর্থাৎ 1990 সালের 9 সেপ্টেম্বর সে জন্মেছে। তাহলে টোটাল হিসাবটা কি করে করব? সবার আগে আমরা মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বের করা শিখব। আচ্ছা, মূলাঙ্ক জিনিসটা কি বা ড্রাইভার নাম্বার জিনিসটা কি? আপনার জন্মের শুধু জন্মের তারিখটা, এই যে 9 বললাম, 9 এইটা হচ্ছে মূলাঙ্ক। আচ্ছা, ঠিক আছে। ভাগ্যাঙ্ক কি করে বের করবো বা আমরা ডেস্টিনি নাম্বার কি করে বের করবো? এই যে ডিজিটটা বললাম 09091990, তাহলে আমাকে জিরোর আমাদের কোনো ভ্যালুয়েশন নেই এখানে। আচ্ছা, এখানে জিরোর কোনো ভ্যালু, এখানে 1 থেকে 9 এর গল্প। তাহলে জিরোর কোনো ভ্যালুয়েশন, প্লাস মাইনাস কিছু হচ্ছে না। শুরু করছি তোমরা কিছুদিন 9 দিয়ে, 9 প্লাস 9 প্লাস 1 প্লাস 9 প্লাস 9, তাহলে টোটাল কটা 9 হলো? তাহলে 36 হলো। 36 প্লাস 1 37, তাহলে 37। তাহলে 37 হচ্ছে 3 প্লাস 7, 3 প্লাস 7 কত হচ্ছে? 10। আমি বললাম জিরোর কোনো ভ্যালুয়েশন নেই, আপনারাও শুনছেন কিন্তু জিরোর কোনো ভ্যালুয়েশন নেই আপনাদের এখানে। তাহলে কি হচ্ছে 1 প্লাস 0, তার মানে 1ই দাঁড়াচ্ছে একদম। তাহলে ভাগ্যাঙ্ক হচ্ছে এবং এখানে 1। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি আমি যাই কারোর বার্থ নাম্বার দিয়ে, ধরুন যে কোনো মাসে আপনাদের কারোর জন্ম হয়েছে 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে, 28 তারিখে, তাহলে 1, 10, 19, 28, 1 সিঙ্গেল ডিজিট 1 পেয়ে যাচ্ছি। 10-এ 1 প্লাস 0, 0 ভ্যালুয়েশন হচ্ছে না। 1 যদি 19 ধরি, 19 কর 1 প্লাস 9 কত 10, আবার 0 কেটে যাচ্ছে 1। যদি 28 ধরি কত হচ্ছে? 2 প্লাস 8 10, 0 কাটছি 1। তাহলে যদি যে কোনো মাসে আপনাদের মধ্যে যে কোনো মাসে কারোর যদি 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ জন্ম হয়, তাহলে আপনাদের নাম্বার বা ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক যেই নাম্বারই আসছে, প্রথম নাম্বারটি আপনি পাচ্ছেন কিন্তু 1। এটা আমাদের কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই সংখ্যাটি কাকে ডিনোট করে? এই সংখ্যা 1 ডিনোট করে হচ্ছে রবি বা সূর্যকে, সান যেটা আমরা বলি, আমাদের
মেন যেখান থেকে সোর্স অফ পাওয়ার সেই যাকে ডিনোট করা হচ্ছে এক। খুব আচ্ছা। গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট এই জিনিসটি কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সকলকেই। যাই হোক, আমাদের যদি একের প্রসঙ্গ হচ্ছিল, হ্যাঁ। রবির কথা হচ্ছিল, হুম। আমি কি বললাম রবি হচ্ছে আমাদের পাওয়ার সোর্স, একদম। সে দিচ্ছে আপনারা যারা এক সংখ্যাটি রয়েছে, আপনাদের যে কোনোভাবে ডিওবিতে কোনোভাবে এক এসছে, সেটা মূলাঙ্ক হোক অথবা ভাগ্যাঙ্ক করে হোক, আপনারা দেখবেন ভীষণ আপনারা তেজ, আপনাদের মধ্যে তেজ, পাওয়ার, ওনাদের লোকেরা বিশ্বাস করে, ভরসা করে, আচ্ছা। সেই জায়গাটা বেসটা ওনারা তৈরি করতে পেরেছেন। আপনারা বলুন আপনার সাথে মিলছে কিনা, আপনাদেরকে মানুষ বিশ্বাস করে তো, কতটা বিশ্বাস করে কিন্তু আপনারা লিখবেন আমাদের যে এই প্রেডিকশনটা কতটা মিলল। অবশ্যই হেল্পফুল, সাহায্য প্রার্থী, আচ্ছা। ওনাদের কাছে বলুন না সাহায্য চাইতে চাই, ওনারা হেল্পফুল, ভীষণ বেশি হেল্পফুল। ওনাদের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ অথরিটেটিভ পাওয়ারটা রয়েছে, আচ্ছা। অথরিটির পাওয়ারটা রয়েছে। টু সাম এক্সটেন্ট এনারা ইগোইস্টিক হয়ে থাকে, আচ্ছা। ইগোইস্টিক হয় এবং এনাদের সবসময় জিততে চায়, এটা জেতার টেন্ডেন্সি থাকে, যার ফলস্বরূপ কি হয়, যদি জীবনে কখনো আপস অ্যান্ড ডাউন চলে আসে, কখনো ফেলিয়ার, আমরা জীবনটা কখনো তো ফ্ল্যাট যায় না, হ্যাঁ সেটা অবশ্যই, আপস ডাউন থাকে, একদম। যদি সেখানে চলে আসে সেটা ভীষণ বেশি ডিমোটিভেটেড হয়ে যায়, যার ফলস্বরূপ আপনারা দেখবেন আপনারা সবসময় জিততে চান। এই যেন না হয়, আপনারা দেখুন একটা বাঁচতে গেলে, চলতে গেলে সেখানে আপস অ্যান্ড ডাউন আসবে, সেটা আমাদের মেনে নিতে হবে, সেটা কিছু করার নেই। সুতরাং জেতাটা উচিত, সবাই জিততে চায়, কিন্তু আপনারা একটা বেশি করে, আপনারা কোনো হারতেই চান না, এই মনোবৃত্তি কিন্তু আপনাদের রয়েছে। আর যদি আপনারা যারা দেখছেন, আমি নিশ্চয়ই, আমি 2000% শিওর এখানে আপনাদের সাথে জিনিসটা মিলছে, এই মিলে যাচ্ছে, অ্যাট্রিবিউটটা মিলছে, আপনারা কিন্তু কমেন্ট করে আমাদের জানান। অবশ্যই। আচ্ছা, যদি কথা বলি এটা লাভ রিলেশনশিপ সম্বন্ধে, তো এক্ষেত্রে কেমন হয়? ওয়েল, লাভ রিলেশনশিপের এদের কিন্তু অলওয়েজ একটা প্রবলেম থাকে, আচ্ছা। মানে কম বেশি একটা প্রবলেম থাকে, আমি বলবো না ভীষণ বেশি একটা স্মুথ লাভ লাইফ এদের চলে, আচ্ছা। সেটা কিন্তু না, কারণ আমি বলছিলাম অথরিটেটিভ রয়েছে, হ্যাঁ। কিছুটা ইগোইস্টিক কাজ করছে, তো এরা কিন্তু মানে খুব একটা যে স্মুথ চলে সেটা কিন্তু একদমই বলা সম্ভব নয়। আচ্ছা, তুমি যে বললে এদের লাকি নাম্বার এক হয় যে ক্ষেত্রে, তো এরা কি কোনোভাবে কি ডাইভার্সিটি হতে পারে বা চালিত হতে পারে কি সেই লাকি নাম্বার একের মাধ্যম দিয়ে? অবশ্যই এক নাম্বার দিয়ে তো চালিত হয়, কিন্তু আমি কিছু বলি, কারো কারো আজকের ফেমাস পার্সোনালিটি যারা এক দ্বারা চালিত হয়েছেন বা যারা আজকে বিশ্বে নাম করতে পেরেছেন। আচ্ছা। প্রথম নাম বলি মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির কিন্তু এক, আচ্ছা। তার ডিজিটে আসছে। রতন টাটা স্যার রতন টাটার ছিলেন এক, ইভেন ধীরুভাই আম্বানির এক, এবং আমাদের এক্স প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীরও কিন্তু এক আসছে, মানে তাদের জিনিসটিকে কন্ডাক্ট নাম্বারটাকে যোগ করে। তো আপনারা বুঝতেই পারলেন, মানে এই যে বড় বড় এক্সাম্পল গুলো দিলাম, একটা বুঝতে পারছেন তাহলে কি হেভিওয়েট পরিমাণে আপনারা হয়ে থাকেন জিনিসটা। সুতরাং আপনাদের মধ্যে কিন্তু সমান অ্যাট্রিবিউটটা রয়েছেন, ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এনারা যদি জব করতে চান তো কিরকম টাইপের জব এনাদের করা উচিত? এনাদের সব থেকে যেহেতু অথরিটেটিভ গভর্নমেন্ট জবে যাওয়া উচিত, পুলিশে যাওয়া উচিত, আর্মিতে যাওয়া উচিত, লিডারশিপ, এবং সব থেকে বলা হলো ডিপ্লোম্যাট, কূটনীতিবিদ তৈরি হয়, যে পররাষ্ট্র কূটনীতিবিদ, এক দেশের সাথে আন্তর্জাতিক এই সম্পর্ক, এটা কিন্তু এনাদেরটা করা উচিত জবের ক্ষেত্রে। আর যদি বিজনেসে ঢুকি সেক্ষেত্রে শেয়ার মার্কেট থাকবে অবশ্যই, পাওয়ার জেনারেটিং বিজনেস থাকবে, এবং ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, একটা বড় বড় প্ল্যান্ট তৈরি হবে, তাপ বিদ্যুৎ হতে পারে, সেক্ষেত্রে পাওয়ার জেনারেশন হতে পারে, এইগুলোর ক্ষেত্রে এনারা কিন্তু ভীষণ বেশি আপনারা ট্রাই করতে পারেন। শেয়ার মার্কেট অবশ্যই ট্রাই করতে পারেন, হয়তো মিউচুয়াল ফান্ডে এসআইপিও করতে পারেন, এনাদের ভীষণ সাকসেসফুল হয় কম বেশি টু সাম। আচ্ছা, কথা বলছি আমাদের লাকি নাম্বার নিয়ে বা লাকি কালার যেটা হয়, যে লাকি কালারে প্রথমে আসি, লাকি কালার কি হতে পারে? আপনাদের লাকি কালার হচ্ছে রেডিশ কালার, রেডিশ, অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার। এই তিনটে কালার আপনার ভীষণভাবে, লালটা তো ভীষণভাবে আপনাদের সাথে যায়, এই তিনটে কালার ইউজ করবেন, আপনাদের খুব ভালো ফলাফল আপনারা কিন্তু পাবেন। আচ্ছা, যদি লাকি নাম্বার নিই তাহলে এবারে কথা বলি লাকি নাম্বার। ওয়েল, এদের লাকি নাম্বারের মধ্যে এক তো আসছেই, আসছে 2, আসছে 7, 1, 2, 7, এই তিনটে নাম্বার আপনাদের লাকিয়েস্ট নাম্বার, লাকিয়েস্ট সর্বোচ্চ হাইস্ট, এই আমরা ইউজ করবেন নাম্বারটাকে। আচ্ছা, এনাদের জীবনে কি কোনো ইয়ার কি এমন আছে যেগুলো খুব ভালো যেতে পারে বা ভালো? খুব স্পেসিফিকলি একদম। 19 বছর বয়স, 28 বছর বয়স, 37 বছর বয়স, 46 বছর বয়স, 55 বছর বয়স, এই বয়সগুলোতে এনারা কিছু না কিছু একটা অনুভব করতে পারে, সেটা আপওয়ার্ড হতে পারে, কখনো কোনো ডাউনওয়ার্ডও যায় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আপরা রাইজিংটাই সব থেকে বেশি হয় এই ক্ষেত্রে। আর সব থেকে বেস্ট চাই হচ্ছে অনেক সময় 64টা আমরা দেখতে পাই, তো 64 বছর বয়সে গিয়ে কোনো একটা হয়তো মানে খুব মন পছন্দ একটা জায়গা যেতে পারলাম, বা খুব একটা টাকা বৃত্ত ব্যাপারটা হয়ে গেল, সেই জিনিসটা কিন্তু হয়, মানে আপনাদের এই বয়সগুলোতে আপনারা কিছু না কিছু এক্সট্রা কিছু আপনারা পেয়ে থাকেন।
আচ্ছা 1, 10, 19, 28 এই যে নাম্বারগুলো বললে, এই নাম্বারগুলোর মধ্যে কি সিক্রেট নাম্বার কিছু হতে পারে এদের? একটা সিক্রেট আছে, আজকে সিক্রেটটা বলে দিই। আচ্ছা। আমি বলছিলাম 1-এর কথা বলেছি, আমি 19-এর কথা বলেছি, 10-এর কথা বলেছি, 28-এ বলেছি। এই 4টি নাম্বারের মধ্যে যারা 19 হয় না, হ্যাঁ। তারা সব থেকে বেশি সাকসেসফুল হয়। আচ্ছা। কারণ এখানে 1 ডিনোট করে হচ্ছে রবিকে, হ্যাঁ। এবং 9 ডিনোট করছে মঙ্গলকে। রবি এবং মঙ্গলের যে কারক এই ক্রিয়েশনটা তৈরি হচ্ছে, যার ফলে এরা সবচাইতে বেশি কিন্তু সাকসেসফুল হয়ে থাকে। এটা আমাদের কিন্তু মানে সবচাইতে কি বলবো বেস্ট একটি সিক্রেট অ্যাট্রিবিউট, যেটা আজকে উন্মোচন করলাম চ্যানেল থেকে। এটা হচ্ছে 1 মানে সংখ্যাতত্ত্বের প্রথম নাম্বার 1-এর সমগ্র একটি মানে পর্যালোচনা। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আচ্ছা। সংখ্যাতত্ত্ব সিরিজে এই পর্বে আমরা আলোচনা করলাম প্রথম সংখ্যা 1 নিয়ে। আমরা আগামী পর্বগুলিতে আলোচনা করব সংখ্যাতত্ত্বের বাকি সংখ্যাগুলো নিয়ে। ততক্ষণের জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং উপভোগ করুন এই সিরিজটি।